মৌসুমের শুরু থেকে দেশে আম ও লিচুর বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরুতে কিছুটা খরা ও বিরূপ আবহাওয়ায় আগাম জাতের পাটনায় লিচুর আকারে ছোট ও ফলনে কিছুটা ব্যাহত হয়। তবে আবহাওয়া অনুকূলে আসায় চায়না 3 ও মুম্বাই জাতের লিচুর ফলন ভালো হয়েছে, যা এরই মধ্যে বাগান থেকে বাজারে বাজারে ছড়িয়ে পড়েছে। ফলন ভালো হয় লাভের আশা করছেন চাষিরা। ব্রাহ্মণবাড়িয়া কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ২,৯০০ মেট্রিক টন লিচুর উৎপাদন হবে। এদিকে রাজশাহীতে জলবায়ুর বিরূপ প্রভাবে ফলন কম হওয়ার আশঙ্কা করছেন বাগানীরা। বলছেন, বাগানগুলোতে যে পরিমাণ আমের মুকুল এসেছিল সে অনুযায়ী ফলন হয়নি। এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে বিভিন্ন জাতের আম। তবে হাড়িভাঙা, গোপালভোগ, আম্রপালি, ল্যাংড়া জাতের আম জুনের মাঝামাঝিতে বাজারে আসবে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। লিচুর বাজারের খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট শিহাবুদ্দিন বিপু। বিপু, ব্রাহ্মণবাড়িয়ার লিচুর আবাদ কেমন হয়েছে এবং বাজারগুলোতে লিচুর দরদাম কেমন দেখছেন? তেমন ভালো হয়নি, কারণ এবছর কিন্তু আপনি জানেন যে প্রচণ্ড খরা ছিল। খরার কারণে প্রথম দফায় লিচুর আবাদ তেমন একটি ভালো হয়নি, কিন্তু বৃষ্টি হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় দফা যে লিচুগুলি বোম্বাই এবং চায়না 3 ওই লিচুগুলি কিন্তু বাজারে উঠতে শুরু করেছে এবং ইতিমধ্যে লিচুর দাম নাগালের চায়না 3 যে লিচুগুলো 800 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে এবং বোম্বাই জাতের লিচুগুলি 500 থেকে 600 টাকা বিক্রি হয়েছে। জেলার সীমান্তবর্তী 3 উপজেলা, বিশেষ করে কসবা, আখাউড়া এবং বিজয়নগরে কিন্তু লিচুর আবাদ হয়েছে। আবাদ হয়েছে বিজয়নগরে। চলতি মৌসুমে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় বাজার মূল্যে বিক্রি হবে। ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে লিচুর এই দেশীয় লিচু কিন্তু বিক্রেতারা এখান থেকে যে বিজয়নগরের যে আউলিয়া বাজার, সেই আউলিয়া বাজারে কিন্তু পাইকারি বাজার, সেই আউলিয়া বাজার থেকে ভোর 3টা থেকে সকাল 8টা পর্যন্ত কিন্তু সেখানে লিচু বেচাকিনি হয়। সেই বাজারে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে ব্রাহ্মণবাড়িয়া এর পার্শ্ববর্তী অঞ্চল এবং বিশেষ করে রাজধানী ঢাকা, সিলেট এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে ক্রেতারা এসে লিচু নিয়ে যাচ্ছেন এবং তারা বাগান থেকে কিন্তু লিচু ঠিক আছে অঞ্চলের লিচুর উপর নির্ভরকৃত, কিন্তু এলাকার লিচু দেশের কিন্তু সরবরাহ হচ্ছে। যাচ্ছে যে আগামীতে এই ব্রাহ্মণবাড়িয়া লিচু জেলা হিসেবে একসময় যেমন রাজশাহী বা অন্যান্য এলাকায়। দর্শক, জানছিলাম লিচুর ফলন ও দরদামের খবর। এবার আমের ফলন নিয়ে জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। সাজু, রাজশাহীতে আমের ফলন কেমন হয়েছে এবং ঈদে আমের চাহিদা নিয়ে চাষিরা কি বলছেন? এখন আছি আমের আড়তে। আপনি কাকলি নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার পিছনে ক্যারেট ভর্তি আম এবং কিছু কিছু আম রাখা আছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, তো এই আমগুলো হলো গোপালভোগ জাতের আম। এই আমগুলো প্রশাসনের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী 20শে মে থেকে বাজারজাত শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা। আর হিমসাগর জাতের যে আম, সেই আমটি 30 তারিখ থেকে বাজারজাত হবার কথা। তো এখন আমরা যে রাজশাহী নগরীতে যে আড়তগুলোতে এসেছি, সেই আড়তগুলোতে দেখতে পাচ্ছি যে ক্রেতা নেই বললেই চলে। কিছু কিছু খুচরো ক্রেতা রয়েছে যারা 1 কেজি, 2 কেজি এবং সর্বোচ্চ 5 কেজি করে আম তারা কিনছে এবং তারা বলছে, বিক্রেতা যারা, তারা বলছে যে এখনও আমের পুরোপুরি বিক্রি বলতে যেটা বোঝায় যে ভরা মৌসুম, সেটা এখনও শুরু হয়নি। তাদের প্রত্যাশা যে 30 তারিখে হিমসাগর জাতের আম যখন বাজারে আসবে তখন থেকে আমের ভরা মৌসুম শুরু হবে। তবে এখন যে আম বিক্রি হচ্ছে, যে গোপালভোগ জাতের আম, সেই আমগুলো আমরা বিক্রি করতে দেখছি 60 থেকে 70 টাকা কেজি দরে। আর
30 তারিখ কোরবানির ঈদের আগে হিমসাগর জাতের আম বাজারে আসবে। তবে তারা সাগর জাতের আম বাজারে আসবে, তবে তাদের প্রত্যাশা যে গত বছর তারা যেভাবে আমের ব্যবসা করেছে এ বছর হয়তো সেরকম হবে না, কারণ কোরবানি ঈদের আগে মানুষ আসলে কোরবানি নিয়েই অনেকে ব্যস্ত থাকবে। এ কারণেই তাদের আশঙ্কা যে গতবারের চেয়ে আমের কেনাবেচা কম হবে এবং গতবারের চেয়ে এবারে আমের দামও কম রয়েছে, এমনটি বলছেন বিক্রেতারা। কাকলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম আমের বাজারের খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।